এখানে দুনিয়াকে বলবো ইতিপূর্বে যা ঘটেছে, হ্যাঁ, এগুলা বলার কোনো সুযোগই নাই এখানে। হ্যাঁ, আজকে যেটা বিষয়টা হচ্ছে যে আমরা কাগজটা, হ্যাঁ, ওই কাগজটা আপনি এনেছেন। সাংঘর্ষিকতা এক কথা শুনেন, আপনি এনেছেন কিনা আন্টি? আপনি দেন, কোনো সমস্যা নেই, শু করেন। সরকারি তারপর কেসের রায় এগুলো আছে। আর আমাদের 48-এর ভিতরে যারা যারা পাবে, 48 যদি আমাদের না থাকে, যারা পাবে তারা এক পাশে থাকুক, তাদের দলিল দেখাও 48 থেকে নিক। বা আমাদের তো সরকার থেকে ভলিউম বলতে একটা সরকারি, কিন্তু মেডিসিনও তো সরকারি, আর কেসের রায় এগুলো তো সরকারি। আর তার মানে এটার মামলা হয়েছিল, মামলা রায় হয়েছিল, রায় হয়েছিল, আর মেডিসিনও পাইছি আমরা। তাহলে তো এটা একটা এভিডেন্স। আমার দাতা যে মোতালে পড়া, আমার দাতা মোতালে পড়া, তার মানে মামলার রায়টা কই? রায়ের কপিটা দেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি যে যে বিষয়গুলো বলেছেন এই পেপারগুলো এখানে দেন। আর আমাদের যে দাতা মোতালে পড়া, তার নামে পিআরএস আছে, আমার শাশুড়ি তার নামে মেডিসিন এবং কেসের রায় এগুলো আছে। আর 48-এর ভিতরে যদি আমাদের ঝামেলা থাকতে থাকে, আমাদের যে দলিল পৌঁছে গেছে ওগুলো পাই না, কিন্তু 48-এর ভিতরে যারা পাবে তারা সঠিক দলিল দিয়ে বা এরকম মেডিসিন দিয়ে, এটা তো সরকারি, তারা সরকারি কিছু দিয়ে 48 ভিতরে। আপনার থিমটা আমি বুঝেছি, হ্যাঁ, আপনি কাগজ দেন, বুঝে ফেলছি। এইটার আসলটা কোথায়? না, এটার আসলটা কোথায় বলছে? বুঝতে গেছিল ভলিউম বই সিরা পাইনি। এই ভলিউম নেই, ফটোকপি আছে, কম্পেয়ার কপি মাউসি, এটা তো কম্পেয়ার কপি। এটা করতে চাই না, কারণ এটা আসল দলিল যেহেতু নাই। এই কথা বুঝতে হবে। এইটা যে এটা থেকে ফটোকপি করা হয়েছে, এই কপিটা কো ওটা পৌঁছে গেছে, হারাই গেছে, এরকম ওরকম না। সার্টিফাই কপি তো আপনার 14 সালে 3/9/2014 সালে সালে দলিল 61 সালে, বা সেই সার্টিফাই কপির একটা ফটোকপি এটা। এই যে আপনি 3/9/2014 সালে এটা পাইছে। কথা কি বুঝেন? এইটা ফটোকপি কোনটা দিয়ে করছেন? এটা 3/9/2014 তে সার্টিফাই কপি নিয়েছেন। এটা ফটোকপি করছেন কার দিয়ে মোতাবেক করা? এটা ফটোকপি করছেন, এটা তো ফটোকপি। আরে এইটা তো আগেই ছিল, ফটোকপি থাকে, এইটা তো অ্যাকসেপ্ট করে না, এটা সার্টিফিকেট আছে এবারে দাতা হয়তো ফটোকপি দিতে পারে। এটা হইছে কি এটার উপরে তো আপত্তি আছে, আমরা নিয়ে নিয়েছিলাম, আমরা এটা নিয়ে নিয়েছিলাম না। এই দলিল বলে হোক অথবা যেভাবেই হোক, বিআরএস রেকর্ড হয়ে গেছে মোতালেব বয়রার নামে। দিয়ারাও হয়েছে, বিআরএস হয়েছে, সর্বশেষ দিয়ারা রেকর্ড হয়ে গেছে। এই দিয়ারা রেকর্ডের বিরুদ্ধে কি যারা কর্তৃপক্ষ বা তৃতীয় পক্ষ বা চতুর্থ বা মূল মালিক যারা, তারা কি দিয়ারা রেকর্ডের বিরুদ্ধে কোনো মামলা করছে? জি না, আমার কি বাতিল করাইছে? না। রেকর্ড একটা ডকুমেন্ট, মূল সাবজেক্ট, হ্যাঁ, একটা সত্যের প্রমাণ, একটা সত্যের প্রমাণ। তো এই রেকর্ডটা বাতিল না করা পর্যন্ত তো আমার পক্ষে বলা সম্ভব না। আপনারা কি বলবেন আমি জানি না, আমি একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে যে রেকর্ডটা বাতিল না করা পর্যন্ত আমরা বলতে পারবো না যে যার নামে রেকর্ড হয়েছে তার সত্য নাই বা তার মালিকানা নাই। সঠিক। আমরা যেহেতু এটা বাতিল করে নাই বা কোনো মামলাও পর্যন্ত হয় নাই, দিয়ারা রেকর্ড কিন্তু আরো অনেক বছর আগে হয়েছে, অনেক বছর হয়ে গেছে, এ পর্যন্ত কেউ উত্থাপন করে নাই। তো কাজেই এই দিয়ারের রেকর্ডটাকে তো আমরা ফেলাই দিতে পারি, আমরা ধরে নিতে পারি এটাকেই বহাল করার একটা সুযোগ আছে। আইনি ডকুমেন্ট, গভর্নমেন্ট ডকুমেন্ট এবং আইন কর্তৃক স্বীকৃত। জি, স্বীকৃতিপ্রাপ্ত। মামলা দেওয়া এটার বিরুদ্ধে মামলা করতে হবে। ক্যান্সেল যদি কেউ করাইতে পারে, দেন আপনার ওই দিয়ারা রেকর্ড বাতিল হয়ে গেছে আদালত। এবার একমাত্র ক্যান্সেল করতে পারে সিভিল কোর্ট, কোনো ক্রিমিনাল কোর্টের ক্ষমতা নাই, কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কারো কোনো ক্ষমতা নেই। একমাত্র সিভিল কোর্ট ক্যান্সেল দেয় রেকর্ড। আর কোন মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এটা পারে না। তো যেহেতু এরকম কিছু হয় না, শুনলাম শোনা মতো, সেহেতু তার ওই ডকুমেন্টটাকে তো আমরা টেবিলে বাদ দিতে পারি, এই মুহূর্তে আমরা বাদ দিতে পারি, কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই। যদি আমার একটু সুযোগ দিতেন, অনুমতি চাই। আসসালামু আলাইকুম। আমাদের এই দিয়ারাটা হয়েছে হলো যে নদী স্বীকৃতি দুই সাইডের জায়গাগুলো হলো দিয়ারা হয়েছে, সাবেক জায়গাগুলো হলো বিআরএস হয়েছে। আমাদের এই নদী স্বীকৃতির জায়গাগুলোয় সঠিকভাবে নদী ভাঙে, চড়ে, গড়ে, আমরা কিন্তু সাবেক
একটা নদীর মধ্যে দাঁড়ানো এটা আমার তাওই দেখছে এটা হলো আমরা নদীর মধ্যে একেবারে নদীর মাঝখানে আমার যেমন এই জায়গায় এই জায়গাগুলো এই নদীর স্বীকৃতি যেই জায়গাগুলো সেইগুলা দেয়ারা করছে যেভাবে দখল ছিল এইভাবে করে দিয়েছে কিন্তু ওই সময় সঠিক কাগজপাতিগুলো দেখে নাই যেমন আসছে আগে যেমন আমাদের দেশে মোড়ল ছিল বা ওই যে চৌধুরী ছিল বা মাতবার ছিল ওই মাতবারের কাছারিতে বৈশা পাট বাই পাট বা আমি একটু ক্ষমতাশীল ছিলাম আমার ঘরে বইয়া দেয়ারা দখল দেখে কায়দা করে লই গেছে 2061 নম্বর দলিল মোতালেব বয়রা 25/18/1964 সালে যেটা রেজিস্ট্রিকৃত এই দলিল এখানের যে ইন্ডেক্স আছে এইটাই কভার করতেছে না। এটা হচ্ছে এখানে যারা উপস্থিত কাগজ বিশ্লেষক আছেন যারা বিশেষজ্ঞ তাদের বক্তব্য। এর বিপরীতে আপনার কিছু বলার আছে কিনা ভাই, আমরা একটু জানতে চাই। জি বলেন প্লিজ। এই দলিল দিয়া ইন্ডেক্সে কভার করে না, ঠিক আছে, কিন্তু তারপরও এই দলিলটাকে আমরা এটা শুধুমাত্র ফটোকপি দেখে অ্যাকসেপ্ট করতেছি না। এইটা দিয়ে যে ওনারা যে খুঁজতে গেছিল বলে পায় না, এইটা দিয়ে এটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু এখন ইন্ডেক্স দিয়া একটা দলিল দিয়ে বাদ করা যাবে না। এখানে আইনের মহাসাগর বসা আছে, এইটা দিয়া সম্ভবত আবার এইটা এবং এইটা দুই পক্ষ যে সরাসরি যে ইন্ডেক্সটা যারা আনছে এই জায়গা থেকে ওই জায়গায় যে তাদের সামনে যে দেখতে হবে যে এইটা আর এইটা দুটোটা নিয়ে দেখতে হবে এক যে দেখলে তখন হলে প্রমাণ পাওয়া যাবে যে এটা কি বাদ কিনা ফেলি মানে কিনা। সুন্দর কথা, সুন্দর কথা। এই গেল 1 নম্বর। আর 2 নম্বর কথা হইলো আমি এই দলিলটা দিয়ে এখন বলি মৌজুল বাহাদুর বিরাঙ্গল মৌজা এইটা না, এটা ভিন্ন জায়গায়। সর্বশালী আমি দেখে দেখি আমার এই দলিল এক মৌজার না, এই জন্য আমার এই দলিল দিয়া ঠিক আছে কিনা আমার এই দলিল যদিও ভুয়া হয়, এই দলিল দিয়ে আমি 64 সনের দলিল কইরা দলিল দিয়ে আমি বিআরএস করে এটা হলো দক্ষিণ খাকসারা, আমি নিছি দক্ষিণ খাকসারা নিয়ে নিছি। বিআরএস রেকর্ডটা কি অবস্থা? বিআরএস করে এই দলিল আমি বিআরএস করে নিয়ে নিছি। বিআরএস রেকর্ড হয়ে গেছে, ন্যাশনাল বিআরএস হয়ে গেছে। আমার আজ এখন সালিশি কথা বলবো আমি এখন যদি না আপনি যদি এইটা দিয়ে যদি দলিল বিআরএস ধরে নিলাম ওই স্যার সেইটা দিয়ে মাইপে দিবেন। আর যে এই যে 48-এর দলিলের রং যদি হয় রাইট রং না দেখিয়া ওইটা দিয়ে জাস্ট একটার বিআরএস দিয়ে মাইপে দিবেন। আর যারা অংশীদার জায়গা জমি রয়ে গেছে পৈতৃক তারাই বাড়ি থেকে বঞ্চিত হইবে। এটা হাউজের উপর ছেড়ে দিলাম। আমি কিন্তু ভাইবে দিই ওইটা কথা বলি সেটাকেও তো ফালানোর সুযোগ নাই, আপনারাই তো দিয়েছেন। আপনি যেটা বলছেন ওনার ওই বাড়িটা ভাঙে কেডা? এখন যদি মাইন্ড করেন না ওনারে যে দেয়ালটা দিছে ওনারে যে বাড়িটা দিছে কেডা ভাঙে? উনি জমি পাও কতবার না পাও ধরেন উনি বাচ্চা কাচ্চা নিয়ে থাকে না, থাকে তো ওনার একটু কম বেশি টিকবে তো 5টা দাগে টিকবে না যে নি টিকে। তাহলে আমরা যখন এই জায়গায় আরেকটা সালিশ হয়েছিল গত 1 বছর আগে, তখন কিন্তু আমারে অনেকেই বলছিল যে ওনার গোষ্ঠী দিকে বলে। আমি বলছিলাম যে উনি যতটুকু জমি পাক ওনার বাড়ি টিকামো আগে, ওনার বাড়িতে থাকবে আগে। ওই সালিশিটা যখন 48 আসছিল না, আপনার প্রশ্নে বলতেছি 48 আসছিল না, 48-এর আগে যখন ওই 102-এর হিসাব করলো তখন এই উনি কিন্তু মোতালেব বয়রা প্লাস মোতালেব বয়রার বুই নগু দিয়েও জমি কিনছে ওই আমার ভাবি সেখানে ঠিক না। ওনার সম্ভবত 15.5 আচ্ছা এটা বিষয় না। 15-16% জায়গা ওনার ঠিক ছিল। তো বুইনগদের টেকলে এই খতিয়ানের 6-7টা দাগ দিয়ে কিনছে মেবি। তো তখন 6-7 দাগে গেলে তো ওনার বাড়ি থাকবে না। আর ওই কুট্টি বয়রা সাহেবেরও বুইনগো কতটুকু মনে হয় 4, 4.5 বা 5 ছিল, ঠিক না 20 ছিল মনে হয়। তখন আমি তখন দাঁড়িয়ে বলছি যে ওনার বাড়ি ওনার থাকবে, উনি যেই কয় দাগ দিকে এই কিনুক সেই দাগে নেওয়া যাবেন, ওনার বাড়ি ওনার থাকবে। এরপরে কি করছি, এই যে দক্ষিণ ধারে ফাঁকা রাখছি, 2 পাশে দেয়াল দিয়ে দিছি স্বাস্থ্য ভাইগুলোকে জ্ঞানজাম যাতে না বাজে। দক্ষিণ পাশ ফাঁকা রাখছি, এই দক্ষিণ পাশটা ফাঁকা রাখছি। কেন রাখছি বলছিলাম মনে হয় যে এই বাড়ির যারা হিস্সা পাইবে তারা একটু 2 হাত ঢুকুক অথবা উনি 2 হাত সংযোজন বিয়োজনের জন্য একটা ফাঁকা রাখছি এবং ওনার 2 সাইড আমি নিচে দাঁড়াই থেকে দেয়াল নির্মাণ করেছে। এখনো থাকবে 50 বছর পরও থাকবে। আমার প্রস্তাবটা আপনার লগে শেয়ার করলাম। আচ্ছা যাক, আমি আমার যে প্রশ্নের উত্তর পেয়েছি আমি
একটা হাতে নেন তো, আপনার কথাগুলো আমার ক্যামেরায় থাকবে একদম স্পষ্ট, আমাকে বুঝতে উনি হবে। কিন্তু দাতা। হ্যাঁ দাদা, হ্যাঁ চিনতে পারছি। এটা একটু হাতে নেন মুরব্বী, একটু হাতে নেন। সভাপতি মহোদয়, ওনার কথা আগে নেই, তারপরে ওনার কথা। কেউ কথা বললেন না, বলেন আমি এই জমিটা কিনছি, একটু জুড়ে বলেন, জমিটা কিনছি বিচারকদের উদ্দেশ্যে কথা বলেন। এইদিকে তাকাই বলেন। হ্যাঁ বিচারকদের উদ্দেশ্যে। মুজাফফর বয়রা আর কাঞ্চন বিবি দুইজন, আর আমার এক শাস্ত্রী দবির বাড়া আর এক বোন আছি, এক আতন চারজন হতন। এখন তারা তো জিগাইতে এই জমিটা দেখছিল না, দেখো নাই। আচ্ছা গুড, আপনার কথা আপনি বলতে থাকেন। বলেন। আপনার পয়েন্টে নিলাম, নোটে নিলাম, আপনি বলতে থাকেন। আর কিছু আছে আপনার বলার? আর আমি কি ওই দলিলটা করতে আপনি কেনছেন কতটুকু? সেটা বলার পর আমার রেকর্ডে সব এই দলিল মিল করে রেকর্ড। আপনি যাদের কাছ থেকে কিনেছেন কতটুকু কিনেছেন? কত শতাংশ? এই 48%। 48%। তারাও তো জীবিত, হ্যাঁ, তারা কি এখানে উপস্থিত? হ্যাঁ, না, এখানে উপস্থিত না। না। আচ্ছা ঠিক আছে, এটা একটু নোটে রাখেন। হ্যাঁ আচ্ছা, আপনার বলা শেষ? আমার তো এটাই তো আপনার প্রশ্ন, যে আমি যাদের কাছ থেকে ক্রয় করেছি তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা যায় যে আমি আসলে কিনেছি কিনা, তাই না? আপনি এটাই তো বুঝাইতে চাইছেন। আচ্ছা, এটা আমরা নোটে নিলাম। এখন ওই যে বলেন আন্টি, আপনি বলেন। হ্যাঁ, সভাপতি মহোদয়, অনুমতি সাপেক্ষে তাকে কেউ প্রশ্ন করার আছেন কিনা আপনারা? না, ওনাকে প্রশ্ন করে প্রশ্ন করতে বলে প্রশ্ন আপনি 8-10 সাল চলছে, আপনি হেগেলের দলিল কথা ছিল, কেউ কোনো কথা বলবেন না। এই দলিল ছিল আমার বড় ছেলে ইটালিতে, ও আরো দলিল নিয়ে গেছিল, ও এই দলিল পাঠাইছে। হেগেলের আমি আপনার সাথে দুইটা কথা বলবো। জি ওনার যে দলের ফটোকপি নাম্বারটা আছে ঠিক, ওই নাম্বার থেকে ওটা বর্তমানে যে ওটা অন্যপক্ষ ওনাকে আসলে যে বলিয়াম থেকে যে লোক উড়িয়ে আনছে, বলিয়াম থেকে যে ঈদ আনছে, সেটা যে সেটা দাতাগিরি তো অন্য আপনারা আছেন খাকসার, আপনারা দক্ষিণ বেঙ্গলের টানেন দলিলের নাম্বার ওনার নাম্বার, কিন্তু ওনার এই দলিল নাম্বার উপরেই দাতাগিরি তো অন্য একজন। আচ্ছা মাস্টার সাহেব, দলিলের চেইনগুলো ঠিক আছে না? চেইনগুলো দেখছেন? চেইন টু চেইন দলিল, রহিম, করিম, জব্বার, আসিফ, সম্পূর্ণ ভিন্ন। ওনার যে ফটোকপির নাম্বার, মানে দলিল নাম্বার এক, বাট ভিতরের প্রেক্ষাপট সম্পূর্ণ ডিফারেন্ট, টোটাল ডিফারেন্ট। কথা এই যে এই মুরব্বী জিজ্ঞাসা করব, আপনারা যোগ করুন, এটা বুঝতে চাইছে। আর ওনটা যে সার্টিফাইড কপিটা ইনডেক্সের আনছে, এইটাই যে এই যে 2061 দাগের যে দলিল, এইটা কি মাদারীপুর আবার প্রধান অতিথির কাছে জানার বিষয়। উনি যে বললো দক্ষিণ বেঙ্গলের ডানেন, এই দক্ষিণ বেঙ্গলের নাম্বার কি আলাদা হয়? সারা মাদারীপুরের নাম্বার আপনি বলিয়ামের নাম্বার তো একটাই, বলিয়ামে একটাই নাম্বার হবে, একটা দলিল 10-20 বছর আগে রইলো, তাই সেই একই নাম্বার এই জমিটা হলো খাকসারা। তাহলে এখন সেই যে সার্টিফাইড কপি ওনরা যেটা আনছে সেটা সম্পূর্ণ ভিন্ন, 5 জন লোকে দলিল দিছে, যেটার নাম গন্ধ কোনো কিছু ওনার ফটোকপির সাথে নাই। আচ্ছা, সরকারের কাছে এটা গেল কেমনে? আচ্ছা, ওনার বক্তব্যটা নেওয়া হয় নাই, ওনার বক্তব্যটা নিলে আমরা অন্যদিকে চলে যাবো। যেহেতু ওনার নাম্বার কোনটা আছে ওই নাম্বার কিন্তু একই, ওনার দাদাগিরিটা এক, হের দাদাগিরিটা এক, এবং সেটা সার্টিফাইড কপি। আমাকে ওনার যেটা আছে এটা কিন্তু সার্টিফাইড কপি। এরপর যদি কিছু মনে করেন, আমাদের প্রধান অতিথি সব আসেন, যদি উনি মনে করেন ডাইরেক্ট স্বয়ং উনি একা যে একটা আবার যে একটা বুঝতে পারছি। আচ্ছা শুনেন আন্টি, এবার হচ্ছে তোলা যায়, বহিরে যায়। আচ্ছা বসেন মুরব্বী, বসেন। আচ্ছা, আপনারা আমার 40 বছর আচ্ছা বাবা, শুনেন কি বলি। আপনি কাউকে সাংঘর্ষিক করে কোনো কথা বলবেন না, আপনি আপনার মতামত এবং ঘটনা প্রকাশ করবেন। ভাই কথা বলতে দেন একটু। আমার কথা কি বুঝছেন আপনি? এই শুনেন মাস্টার সাহেব, হ্যাঁ এই বিচারক মহোদয়, মানে আপনি কাউকে কি ঘটনা হয়েছে সাংঘর্ষিক কোন ধরনের কাউকে কিছু বলবেন না, আপনি আপনার মতামত এবং ঘটনাটা শেয়ার করবেন। কোনো ব্যক্তি আক্রমণ করে কোনো কথা বলবেন না। কিছু বলি না, আমার সবাই এখানে ঘর বাড়ি করে দিছে, মাটিও কাটতে দিছে, হ্যাঁ আপনার বাড়িতে আপনি থাকবেন, সমস্যা নেই। মাটিও দিছে, থাকনু। এখন আমার ওই বাড়িতে ঘর দুয়ার উড়াইতে গেলেই জ্বালা, গাছ কাটতে গেলেই জ্বালা। গাছ লাগাইছি আমি, ওনরা একবার মাটি মুটি কাটতে দিছে, গাছ লাগাইছি। এই গাছ কাটতে গেল আমি, আমার নাতি নাতিরাও মার খাই, আমরাও মার খাই, আর ওই বাড়িতে আমি থাকতে পারি না। আর তছনছ করে গেল ভেঙ্গে চার ওনার বুনের কতন কিনছি, 4 বোনের তনে মোতালে বরার 4 বোনের জমিনটা আমার কেনা 16 শতাংশ।
তাহলে সেই জায়গাটার পরিবর্তে আমার বাড়ি দেয়, কিন্তু আমার 19% ভিতরে ওনারা হিসেবে আমার বাড়ি ঘর করে দিতেছে কে। এই ক্ষেত্রে মাস্টার সাহেব হয়তো শতভাগ পারবেন না, 19-20 করে হলেও এটাকে সমাধান করা উচিত। একটা লোক বসবাস করতেছে প্লাস এটা দিয়ারা রেকর্ড আছে, এইটা আমার মনে হয় না যে কেউ এটার বিরুদ্ধে মামলা করে কোনো আদালত থেকে এই দিয়ারা রেকর্ডটা বাতিল করাইতে পারবে। বাতিল করে রুনিয়া বেগমের আইনজীবী শুধু বলবে স্যার একটা লোকাল ইন্সপেকশন করেন যে এখানে আমার বসত বাড়ি আছে, লোকাল ইন্সপেক্ট মঞ্জুর হবে, নির্ঘাত মঞ্জুর হইলে যাকেই পাঠাও, এই আনোয়ার মাস্টারও যদি পাঠায় বা ওই শাহজাহান রেদল বা আমাকে যে কেউ পাঠালে, যেহেতু ঘর দরজা আছে এটাই যাবে। সেই ক্ষেত্রে এইটাকে ফেলাই দেবে কোনো কোর্ট, এটা আমার বিশ্বাস হয় না। তো আমি আনোয়ার মাস্টারকে বলবো যে শাহজাহান বলি, আমি বলি, ইমদাদ বলি, মহসিন বলি, এই মানবাধিকার বলি, সবার চাইতে কাছের মানুষ দুই পক্ষ হলো মাস্টার সাহেব, ডান হাতও মাস্টার সাহেব, বাম হাতও মাস্টার সাহেব। আমি আবারও আগেও বলছিলাম, হবিজ হাটবে গরুর হাটে বইয়ে বলছিলাম যে মাস্টার সাহেব, মাস্টার আমি খুব চেন্ন করি, ভালো মানুষ, ন্যায্য কথা বলে, কোনো সময় হয়তো কোনো কারণে আত্মীয়তা থাকে, রক্তের সম্পর্ক, সব এটা আমার দ্বারা হইতে পারে, এটা মানুষ তো আমরা শতভাগ না, আমি অনেক পাইছি, কোনো পাইনি, কাটছিটোনার ভিতরে পাইনি, অনেক সময় তার পারা যায় না শতভাগ, ভিতরে একটু 15-16 হইলেও হয়ে যায় বা 19-20 হইলেও হয়ে যায়। সেইভাবে এইটার সমাধান করে সকলেই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে তার একটা বিহিত করে দেওয়ার জন্য আমি আবারও আপনাকে এটা নিয়ে বাড়াবাড়ি না করে, ওনাকেও টাকার দরকার নাই, এদেরকেও দরকার নেই, মেম্বার থাকবে, ওর যেহেতু এগো দরকার নেই, আমারও দরকার নেই। এবং আমার মনে হয় এটা করলে মানবাধিকার সংস্থায় যারা আছে তারাও মনে হয়। আপনি যেটা একটু বলি ভাই, আমরা সবসময় সমন্বয় সমাধানের সমন্বয় সমাধান করতে গেলে, সমঝোতা করতে গেলে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, উভয় পক্ষে, নাইলে হবে না। আমার একটু অনুমতি দেন। এবং সেটা গ্রহণযোগ্য ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবেই। আজকে প্রধান অতিথি সাহেব লাস্ট এখন যেই কথা বলছেন, এরপরে আসলে আর কথাই থাকে না, আলোচনার আর পর্ব থাকে না, থাকে হলো সেইটা আমি সেটাই বলতেছি। আমার কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, আমরা একমত সহমত। আমি আর কথা নাই, মাস্টার সাহেব কিভাবে করবে সেই কথাই আনছি ভাই, না, এখানে বই দরকার না নাই। না বলে একটু মানে কি করণীয় একটা যে শাহজাহান আর করাই তো হইবে না, কোরআনের একটা লাইন সৃষ্টি করতে হবে, এইটুকু শাহজাহান বলুন। নাইবে না, আচ্ছা, আমিও আর আমি যেটা ওই তো কোরআনের একটা আর আলোচনা আপনি শেষ করে দিচ্ছেন, আলোচনা সে ভাই একটুখানি বলি তো, আপনি যে দায়িত্ব দিচ্ছেন দুই পক্ষে কেউ আনোয়ার মাস্টারকে ইগনোর করবে না, যদি করে আপনি যে এটা আমি দেখব, দায়িত্ব দিচ্ছেন এটা আমি দেখবো যে আনোয়ার মাস্টার যদি কেউ না মানে, কাউরে 1 ফুট সরাইলে 1 ফুট বাড়াইলে যদি কেউ না মানে, এটা আমি দেখব। আচ্ছা, আপনি আজকে প্রধান অতিথি, আমাদের অভিভাবক, আপনি এই দায়িত্ব নিছেন। আর আজকের যে বিষয়টা এখন আপনি বলছেন যে দুইটাই আমার পকেটে নিয়ে নিলাম, এখন আশা করি ইনশাল্লাহ করায় আর কোনো ব্যাগ পাইতে হবে না। তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ হলো যে আসলে আমি একাই তো সমাজে না, আমার একজনে মানে আমি একজনের মানে, এইভাবেই তো চলতে হয়। সেই ক্ষেত্রে আমার সাথে অনেক লোক আছে, আমার মাইন্ড করেন না, আমি সেই ক্ষেত্রে আমি আমার বলতে চান, আমার অনুরোধ হলো সেই সাথে আজকে সভাপতি চেয়ারম্যান সাহেব থাকবেন, বর্তমান মেম্বার দিদুল ব্যাপারী সাহেব থাকবেন, আর সাবেক মেম্বার সুমন শেখ থাকবেন, এই 2 মেম্বার আর বেশি চেয়ারম্যান বেশি বাড়াইলে আর আমি। আবার কেউ রাগ করেন না, যেহেতু ভাই যে দায়িত্ব দিছে আমরা তার স্নেহধন্য, উনি আমাদের অভিভাবক, সেই কারণেই দায়িত্ব দিছে এবং ব্যাখ্যা দিয়ে দায়িত্ব দিছে, আর ব্যাখ্যায় যাব না যে তার বাড়ি কিভাবে থাকবে, তারে রক্ষা করা যাইবে, পাশাপাশি এই যে এই পক্ষগুলোরও মাইফে দিতে পারবো, ওনাদের জমি তো ওনাদের সিরাজগো রাখতে পারি, এইভাবেই তো ভাই যেটা বলছে একটা 19, 20, 15, 16, হ্যাঁ। তো এইভাবে ইনশাল্লাহ আমার সাথে এই 3 জনে বলেন যে ইনশাল্লাহ করে দেব। আলহামদুলিল্লাহ, আপনি যদি ইনশাল্লাহ আমাদের রাখেন তো আমরা করে দিই। শেখ সাহেব বাগে পড়ে গেছে, হ্যাঁ বলেন, কথা বলেন। শেখ সাহেব ভাই যে কথা বলছি, আচ্ছা, আজকে কিছু জিনিস অন্ততপক্ষে একটু বাড়িটা আমাদেরকে ঘুরাইয়া দেখাইয়া, হ্যাঁ, আমরা ক্যামেরায় নিয়ে নেব। হ্যাঁ ভাই, আমরা এই লাইনটাই কনফার্ম করেন। এই সমাধান অনেকবারই চেষ্টা করছিলাম যে আমরা এই ফেলে করিয়ে দিই, কিন্তু এই করার মধ্যে যাইয়া এই 5 বছর তো দৌড়াদৌড়ি করছি, কিন্তু তুলসী কলম হইতে আছে, ওই কথা কইলে কোনো বাকি করিয়েছে, ওই অপরেই কথা কই না, কিন্তু এইয়া হ্যাঁ 7 দিন থেকে আমরা এই চেষ্টা করে করছিলাম, কিন্তু ব্যর্থ হয়ে গেছি। নাহলে আজকে আর আইবে কা, আপনি আনিলে আগের সালি সে আর আনতে হয় কা,
এখন একটা কইলে আর একটা হলো বাইক এখন এই যে আনারসের যে কথা বলছে এই ঘর দুয়ার আমরা তুলেছি উনি কই গরু দিতেছে আর ওনার রাখছে তো আমরাই এখনো রাখতে চাইছি এখন এই সিরাজ আমাগো ওই মোথার ভাই আমাগো এই যে গরিব কাঙ্গাল গুলেন এরকম আমাকে এগো কে তো বিচ্ছিন্ন করে দেই নাই এখন এই যে আমরা সর্বদিকে তাকাই করবো আল্লাহর দিয়ে হাজির নাজির করে সর্বদিকে তাকাই আছে সহ অবস্থান শান্তিপূর্ণ দিয়ে গেলাম। কিন্তু মা উনি আমার হাতে দিলে উনি তো আমার হাতে থায় না মাঝে মাঝে পাই আমি নেব হ্যাঁ উনি আমার হাতে থায় না উনি আমার হাতে থায় না একটা কথা আছে মাস্টার সাহেব, আমার উনি আমার হাতে থায় না আমার চাইতে ভালো যেন একটা কথা আছে এখানে স্বতঃসিদ্ধ যে সোহাগ করা তারই সাজে শাসন করে যে সন্তানরা আমরা প্রত্যেকেই কিন্তু সোহাগ করি, শাসন না করলে ওই সন্তান কিন্তু মানুষ হয় না, নষ্ট হয়ে যায়। দুনিয়া বেগম আপনাদের আদর করবেন, শ্রদ্ধা করবেন, শাসন করবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি মাদারীপুর জেলার সদর থানার অন্তর্ভুক্ত বাহাদুরপুর ইউনিয়ন মিয়ারচর নামক যে গ্রামটি। আপনারা অবগত আছেন যে ইতিপূর্বে আমরা গত 24 তারিখে আমরা এখানে এসেছিলাম এবং আমাদের সাথে এখানে আছেন মাদারীপুরের গর্ব এবং মাদারীপুর জেলার কৃতি সন্তান। উনি হচ্ছেন সাবেক মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং উনি বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট আপু জাফর ভাই। এবং এখানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সব ব্যক্তিত্বরা আছেন, সবাই আমার মুরব্বী, আমি অত্যন্ত ছোট মানুষ, কারো ছেলে অথবা নাতির সমবয়সী হব। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় ভূমি উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় আইজি মহোদয়। এবং আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি এই জন্য বলি যে গত 4 বছরে আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা কাজ করেছি, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ পুলিশ যদি আমাদের সাথে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা না করতেন তাহলে আমরা সমাধান করতে পারতাম না। এই জন্য আজকে মাননীয় পুলিশ সুপার মহোদয় মাদারীপুর জেলা অফিসার ইনচার্জ সদর মডেল থানা এবং আমাদের সাথে এসেছেন এসআই বেলাল ভাই এবং আরেকজন ভাই আছেন তুরান ভাই। ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা একটি বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য, আমি মাননীয় আইনজীবী বিশেষজ্ঞ এখানে আছেন, উনিও জানেন যে সিপিসি আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তিটাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং গ্রাম্য আইন ও সালিশ বিষয়টাকে খুবই প্রাধান্য দেওয়া হয়। এটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ এটাতে জিতে। এর কারণ হচ্ছে মামলায় কিন্তু উভয় পক্ষেরই ক্ষতি হয় এবং অর্থনৈতিক দণ্ড হয়। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে একটি সুন্দর একটি সমাধানে আসতে পেরেছি, আশা করতে পারি। এবং আপনারা একটা জিনিস আপনাদের অবগতের জন্য জানাচ্ছি, আমাদের এই প্রোগ্রামগুলা না হলো বিশ্বের 50 থেকে 60টা দেশ দেখে। এটা আপনারা আমাদের যদি ইয়েতে ঢুকতে পারেন দেখতে পারবেন। এই জন্য আমাদের আজকে এখানে কি হচ্ছে এটা শুধু আমাদের দেশের সম্মান এবং সারা বিশ্ব থেকে বিভিন্ন জায়গা থেকে দেখবে। এই জন্য অবশ্যই আমরা যে সিদ্ধান্তে আসতে পেরেছি, আমাদের গুরুজন যারা দিয়েছেন এবং আজকের বিচারক মহোদয় উনি ওনার মুখে আজকের বিষয়টি কি হয়েছে উনি এটা দেশ এবং জাতির উদ্দেশ্যে এবং বর্তমান নেতৃবৃন্দ, প্যানেল চেয়ারম্যান এবং মেম্বারশিপ যারা আছেন সবার উদ্দেশ্যে উনি বলবেন এবং এটাকেই আমরা বাস্তবে রূপান্তরিত করবেন। এখানে আমাদের আনোয়ার মাস্টার আনোয়ার ভাই আছেন। কিন্তু এই বিষয় থেকে যদি কোনো পক্ষ, এক পক্ষ না কোনো পক্ষ যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি, কোনো ধরনের সাংঘর্ষিক সংঘাতে জড়ায়, তার বিরুদ্ধে আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। যদি এই বিকল্প বিরোধ নিষ্পত্তি উভয়ই মেনেছি বিধায় আমরা বসেছি, নাহলে বসার এখানে সুযোগ ছিল না। কিন্তু এই যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং মানবাধিকার সংস্থা এবং মুরব্বীদের যদি কোনো পক্ষ অবজ্ঞা করে, তার বিরুদ্ধে কিন্তু আমরা সবাই মিলে ব্যবস্থা নেব ইনশাল্লাহ।